সবাই বলছে পরিচালক মামুন, কিন্তু আসল সত্যটা একদম আলাদা। শাকিব খানকে নিয়ে যৌথ প্রযোজনা সিনেমার খবর এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কেউ বলছে পরিচালক অনন্য মামুন, কেউ বলছে লন্ডনে শুটিং, কেউ আবার 2027 সালের ঈদেও রিলিজ কনফার্মও করে ফেলেছে। কিন্তু আসল সত্য কি? কোন তথ্য সত্য আর কোনগুলো শুধু গুঞ্জন? আজকের ভিডিওতে থাকছে ফুল ফ্যাক্ট চেক প্লাস ইন্ডাস্ট্রি বিশ্লেষণ। সবচেয়ে আগে কনফার্ম অংশটা বলে দেই, শাকিব খানকে নিয়ে একটি নতুন যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে সত্যিই আলোচনা চলছে। এটা এখন ইন্ডাস্ট্রির ভেতরে বড় আলোচনার বিষয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখনো গল্প, শুটিং ডেট, রিলিজ ডেট বা নায়িকা নিয়ে কোনো অফিসিয়াল আলোচনা হয়নি। মানে সোশ্যাল মিডিয়ায় যেসব তথ্য ভাইরাল হচ্ছে তার বড় একটা অংশ এখনো রিউমার লেভেলেই আছে। অনেকেই বলছেন অনন্য মামুন পরিচালক হিসাবে থাকছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যৌথ প্রযোজনা সিনেমায় সাধারণত বাংলাদেশ পার্টে একজন নামমাত্র পরিচালক বা সুপারভাইজিং ডিরেক্টর থাকে, যেমন আমরা শিকারী সিনেমার ক্ষেত্রেও দেখেছি। বাংলাদেশের অংশে আব্দুল আজিজের নাম ছিল, কিন্তু মূল পরিচালনা ছিল ভারতীয় টিমের হাতে। তাই এই নতুন সিনেমাতেও একই ফর্মুলা হলে মূল পরিচালক ইন্ডিয়া থেকে আসার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ পার্টে অনন্য মামুন থাকলে সেটা প্রযোজক বা কোঅর্ডিনেশন লেভেলে হওয়ার সম্ভাবনা বেশি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে গল্প, লোকেশন, নায়িকা কেমন হবে, সিনেমাটির অ্যাকশন ঘরানার নাকি রোমান্টিক ইত্যাদি নিয়ে নিশ্চিত কিছু বলা ঠিক হবে না। আর এখন এটাকে দেখছি ইন্ডাস্ট্রি টক স্টেজে থাকা একটি সম্ভাব্য বড় প্রজেক্ট হিসাবে। শাকিব খানের বর্তমান লাইন আপ, রকস্টার নিয়ে নানা গুঞ্জন ঘুরছে, যেগুলোর কিছু পরিবর্তন হয়েছে। হাইপটা হচ্ছে অন্য জায়গায়। যদি এটা সত্যিই যৌথ প্রযোজনা হয় তাহলে শাকিব খানের এই জন্য এটা হতে পারে আবারও বাংলাদেশ প্লাস কলকাতাকে টার্গেট করে মার্কেট বড় সিনেমার শিকারী, নবাব টাইপ ফরম্যাটে গেলে এটা বক্স অফিসে বিশাল বাজ তৈরি করতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ইন্ডিয়া পার্ট থেকে পরিচালককে আসছেন, এই জায়গায় এখন সবচেয়ে বড় রহস্য। সব মিলিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় সত্য হলো যৌথ প্রযোজনার আলোচনা সত্য, কিন্তু বাকি বেশিরভাগ তথ্যই এখনো রিউমার। তাই অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত গল্প, নায়িকা, শুটিং ডেট এসব নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় ইন্ডিয়া থেকে কোন পরিচালক এলে এই প্রজেক্টটি সবচেয়ে বড় হবে? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।